এই সবজিটাকে আমরা সিলেটি ভাষায় রামাই বলি। আপনারা কি নামে চিনেন? এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এই চটি শুটকিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। দিয়ে দিয়েছি মশলার মধ্যে, কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। এদিকে আমি রামাইয়ের আলু কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি ভালো করে। শুটকি দিয়ে এইগুলো আমি রান্না করব। আপনারা কি কখনো কমেন্টস করে জানাবেন খেয়েছেন কি না। অল্প পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব শুটকিটা মশলার সাথে। যে কোনো রান্নাই মন মতো রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর রামাইগুলো। তারপর নেড়েচেড়ে উল্টে পাল্টে অনেকক্ষণ জাল করে নেব। এই রান্নাটা খেতে ভীষণ স্বাদ হয়েছে। আমি আরও একদিন এভাবে রান্না করেছিলাম, ভালোই লেগেছিল, তাই আজকেও রান্না করেছি। এখানে আমি সবগুলো রামাইয়ার আলু নিইনি, অল্প কিছু রেখে দিয়েছি আমার মেয়ে ভাজি খাবে, তাই ওর জন্য। ও আবার শুটকি পছন্দ করে না, ওকে তাই আমি ভাজি করে দিয়েছি। এই ধনিয়া পাতার ঘ্রাণটা অসাধারণ, ক্ষেত থেকে কিনে আনা ধনিয়া পাতা, ভীষণ ঘ্রাণ। আমি শুটকি তরকারি হওয়ার পর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অনেকেই শুটকি তরকারিতে ধনিয়া পাতা পছন্দ করেন না, আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি বা দেইও। রান্নাটা হওয়ার পর দেখেন তো মাশাল্লাহ খুবই লোভনীয় কালার এসেছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। মেয়ের জন্য এই যে ভাজি একটু করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।